আলু পেঁয়াজের দাম নিয়ে দুদিন আগে মুখ্যমন্ত্রীকে সরব হতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, আলু পেঁয়াজ সহ আনাজের দাম নিয়ন্ত্রণে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে টাস্ক ফোর্স গঠন করতে বৈঠকের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় টাস্ক ফোর্সের বৈঠকও হয়েছে। তারপরেই রবিবার কুচবিহার জেলা পরিষদে বৈঠক করেন আধিকারিকরা। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিএম সৌমেন দত্ত, জেলা পরিষদের সদস্যরা ও কোল্ড স্টোরেজের মালিকরা। আমরা আজকে টাস্ক ফোর্সের একটা মিটিং করলাম। আমাদের জেলার যারা কোল্ড স্টোরেজ মালিক আছেন এবং যারা আলু ব্যবসায়ী আছেন, বাজার সমিতির থেকেও রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের সঙ্গে মিটিং করলাম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রেস কনফারেন্স করেছিলেন এবং বলেছিলেন যে বাজারে বিশেষ করে ভেজিটেবলস আলু এবং পেঁয়াজের দাম খুব বেড়ে যাচ্ছে এবং সেটা নিয়ে একটা টাস্ক ফোর্সের আমরা অভিযানও শুরু করেছি। তো আজকে ওনাদের সাথে মিটিং হয়ে মোটামুটি আমরা যেটা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারলাম, সেটা হচ্ছে যে বাজারে যাতে কোনোভাবেই আলুর দাম 30 টাকার উপরে না ওঠে, সেটা আমাদের সমস্ত এন্ড থেকে ওনারাও দেখছেন, আমরাও দেখছি, বাজার সমিতিও দেখছি, যাতে 30 টাকার উপরে আলুর দাম কোথাও কোনো বাজারে না হয় কোচবিহারে, এবং পেঁয়াজ 50 টাকার মধ্যে যাতে এটা দামটা থাকে। আর শীতের সবজি যেগুলো উঠেছে সেগুলোর ক্ষেত্রেও বাজার সমিতিকে রিকোয়েস্ট করা হয়েছে যে সেটারও যাতে দাম রেগুলেট থাকে। যদিও শীতের সবজি তো সরাসরি পাইকার বা কোল্ড স্টোরেজের সঙ্গে যুক্ত নয়, চাষির থেকেই মেইনলি কেনা হয়। তা সত্ত্বেও যেহেতু এখন অ্যাভেলেবিলিটি বাড়ছে আস্তে আস্তে সবজির, সেহেতু যাতে সেই সবজিটাও সাধারণের ক্রয় সাধ্যের মধ্যে থাকে, সেইটা আমাদের আজকে মিটিংয়ের সিদ্ধান্ত হলো এবং এইটা আমরা আগামী দিনে এনফোর্স করছি। যদি কোনো বাজারে দেখা যায় যে 30 টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে, তাহলে অবশ্যই টাস্ক ফোর্স তার সেক্ষেত্রে লিগাল অ্যাকশন নেবে। এর আগে মুখ্যমন্ত্রী বলার পরেই টাস্ক ফোর্স বা মিটিং করা এসব হচ্ছে, মাঝের সময়টা দাম বাড়ছে বা তখন এটা নিয়ে কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? সবসময় উদ্যোগ নেওয়া হয়। টাস্ক ফোর্স সবসময় এটা রেগুলেট করে, দেখার চেষ্টা করে সবসময়। আমরা এমন নয় যে মুখ্যমন্ত্রী বলার পরেই আমরা বাজারে গিয়েছি, তা নয়। গতবার মুখ্যমন্ত্রী বলার অনেক আগের থেকেই আমরা মার্কেটে গিয়েছিলাম। তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন, যেহেতু স্বাভাবিক কথা, মুখ্যমন্ত্রী বললে পরে তার তো একটা আলাদা গুরুত্ব সবসময় সবার মধ্যেই থাকবে, এটা আলাদা বিষয়। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে মুখ্যমন্ত্রী বলছেন তারপরেই আমরা যাচ্ছি। আমাদের টাস্ক ফোর্স সারা বছরই অ্যাক্টিভ থাকে। কি করা হবে, কি কর্মসূচি আছে আপনাদের? টাস্ক ফোর্সের মূল দায়িত্ব হচ্ছে যে বাজারে ক্রয় মূল্য যাতে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটাই টাস্ক ফোর্সের মূল দায়িত্ব। সেটাকে এনশিওর করা, এটাই টাস্ক ফোর্সের। কতগুলো টিম করা হয়েছে তার জন্য? অনেক জেলা তো, সমস্ত ব্লকে টিম আছে, সমস্ত সাব ডিভিশনের টিম আছে, আমাদের জেলা লেভেলেও টিম আছে। স্যার, মানে আলুর দামটা বাজারে বাড়ছে কেন? মানে ব্যবসায়ীরা কি বলছেন?